আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। জুমা নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এনসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। আমরা এখন সরাসরি সমাবেশস্থলে চলে যাব। ছাত্র জনতার অ্যাকশন, সবাই একসাথে বলতে হবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, সাঈদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। Mr. Noodle, amazing taste. শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাজিদ আলমকে। আমরা সমাবেশের প্রায় শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারা নির্যাতিত নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত ভাই ও বোনেরা, যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের উপরে বারংবার গণহত্যা চাপিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়?